পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শুরু থেকেই জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে এসেছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। অথচ অভিযোগ ছিল পিলখানা ট্র্যাজেডির ঘটনার পরিকল্পনায় যুক্ত ছিলেন তিনিও। যদিও সোহেল তাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন। অথচ তার বিষয়ে ভিন্ন চিত্র উঠে এসেছে সেই নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে। হত্যাকাণ্ডের সপ্তাহখানেক আগেই অর্থাৎ 17 ফেব্রুয়ারি সোহেল তাজ বিডিআর ইউনিফর্ম তৈরি করতে দেন। পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে 8 নম্বর কয়েদি সাক্ষী হাবিলদার জসিমউদ্দিন খান এবং দর্জি আসিফুর রহমান আকাশের জবানবন্দিতে এ চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনে উঠে আসে 2009 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুটি গাড়ি পিলখানায় এসে বিডিআর সৈনিকদের জন্য বরাদ্দকৃত ইউনিফর্মের 9 থান কাপড় নিয়ে যায়। ওই সময় ভান্ডারে দায়িত্ব পালনকারী হাবিলদার জসিমউদ্দিনের সাক্ষ্য অনুযায়ী আনুমানিক সকাল 10টা থেকে 11টার দিকে দুটি গাড়ি ভান্ডারের গেটে এসে হর্ন দেয় এবং দায়িত্বরত সিপাহীকে গেট খুলে দিতে বলে। তাদের পরিচয় জানতে চাইলে তারা বলেন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছেন। গাড়ি ঢুকিয়ে দুজন সিভিল অফিসার নামেন এবং তখন ভান্ডারে কর্তব্যরত অফিসারের সাথে কথা বলেন। কথা বলে তারা ফেরত এলে সুবেদার ইসাক ভান্ডার খুলে 9 থান নতুন ইউনিফর্মের কাপড় তাদের কাছে হস্তান্তর করেন। হাবিলদার জসিমউদ্দিনের সাক্ষ্য অনুযায়ী এসব কাপড় প্যারেডের জন্য নিয়ে আসা হয়েছিল এবং তখনও এই কাপড় সৈনিকদের জন্য ইস্যু করা হয়নি। হাবিলদার জসিমউদ্দিন যখন এরকম একটি ঘটনা নিয়ে ভান্ডারে সুবেদার ইসাককে জিজ্ঞাসা করে কাপড় কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তখন তিনি জানান এসব কাপড় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেওয়া হচ্ছে এবং তারা বিডিআর এর ইউনিফর্ম পরে প্যারেড দেখতে আসবেন। এরকম নজিরবিহীন একটি ঘটনা শুনে হাবিলদার জসিম বিস্ময় প্রকাশ করলে সুবেদার ইসাক তাকে বলেন, বাবারে, উপরের দিকে তাকাইও না, নিচের দিকে তাকাও। এদিকে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের জন্য বিডিআর ইউনিফর্ম তৈরি করা হয়। বিডিআর সদর দপ্তরে কর্মরত দর্জি আসিফুর রহমানের সাক্ষ্য অনুযায়ী 17 ফেব্রুয়ারি 2009 তারিখে তিনি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানাতে তার অফিসে যান এবং তার শরীরের মাপ নিয়ে আসেন। সোহেল তাজের ইউনিফর্ম বানানোর জন্য সদর রাইফেল ব্যাটালিয়নের মেজর মোস্তাক তাকে নির্দেশ দেন। ইউনিফর্মের জন্য মাপ নিতে বিডিআর হত্যাকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডিএডি তৌহিদ আকাশকে সোহেল তাজের অফিসে নিয়ে যান। সেখানে সোহেল তাজের শরীরের মাপ নিয়ে তার কিছুদিন পরেই তিনি ইউনিফর্ম তৈরি করে সোহেল তাজের অফিসে পৌঁছে দেন। আকাশের সাক্ষ্য অনুযায়ী ইউনিফর্মে কোনো র্যাঙ্ক লাগানো হয়নি, কিন্তু ডিপ সাইন ছিল। ইউনিফর্ম পৌঁছে দেওয়ার দিন আকাশের সাথে সোহেল তাজের দেখা হয়নি। আকাশ আরও জানান যে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ প্যারেড দেখতে আসবেন বলে তার নিজের জন্য একটি ইউনিফর্ম বানাচ্ছেন। এমন অভূতপূর্ব ঘটনা অন্যান্য অফিসাররা জানতে পারলে তাদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে এবং তারা অনেকেই ইউনিফর্মটি দেখতে আসেন, যেমন হত্যাকাণ্ডে শহীদ কর্নেল আনিস এবং কর্নেল হুমায়ুন। জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। গত 30 নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেয় কমিশন। তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের আগে ভারতীয় পক্ষের সঙ্গে বৈঠকের পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সমন্বয়ের জন্য শেখ ফজলে নূর তাপসের অফিস ও বাসায় একাধিকবার বৈঠক হয়। তাপসের অফিসে এরকম এক বৈঠকে বসেই ভারতীয় গোয়েন্দাদের নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ভারতীয় কমান্ডো ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার 24 জন পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত কমিশন তাদের রিপোর্টে উল্লেখ করেছে। ভারতে আশ্রিত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা ব্যারিস্টার তাপসের ফুপু হন। শেখ পরিবারের আরেকজন প্রভাবশালী সদস্য বর্তমানে পলাতক শেখ সেলিমও এই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্ত কমিশন সাক্ষ্য প্রমাণে নিশ্চিত হয়েছে।
তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজও এই পরিকল্পনার কথা জানতেন। 2008 সালের ডিসেম্বরে ভারতের সহায়তায় 111 সরকারের পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় যান। এরপর পরিকল্পিত উপায়ে মাত্র 2 মাসের মধ্যে দেশপ্রেমিক জাতীয়তাবাদী সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পাঠানো হয়। এর আগে রৌমারী ও পদুয়া সীমান্তে বিডিআরের হাতে ভারতীয় বিএসএফ সদস্যদের হত্যার প্রতিশোধ, সেনা মনোবল ভেঙে দিয়ে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের বাসনা নিয়ে সুপরিকল্পিত এই হত্যাকাণ্ড চালানো হয় বলে কমিশন মনে করে। পিলখানায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ড তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় 11 মাস তদন্ত শেষে গত 30 নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করে। এই কমিশনের প্রধান হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ল.ম. ফজলুর রহমান। 2009 সালের ওই ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। তদন্ত কমিশনে 360 পৃষ্ঠার মূল প্রতিবেদনে বলা হয়েছে, শেখ ফজলে নূর তাপসের বাসায় আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের একাধিক বৈঠক হয়। একটি বৈঠকে অফিসারদের জিম্মি করার পরিকল্পনার কথা জানানো হয়, পরে তা পরিবর্তন করে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের প্রতিবেদন অনুযায়ী তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ও সাবেক মন্ত্রী শেখ হাসিনার কাজিন শেখ সেলিমের উপস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থার 24 জনের একটি দল বৈঠকে অংশ নেয়। সেখানে কর্মকর্তা হত্যার সিদ্ধান্ত নেওয়া হয় এবং তাপসকে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টদের নিরাপদে পালাতে সহায়তা করার দায়িত্ব দেওয়া হয়। পরিকল্পনা বাস্তবায়নে একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ নেতা জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, লেদার লিটন ও তোরাবালী। এসব পরিকল্পনা সম্পর্কে 44 রাইফেলস ব্যাটালিয়নের সিও কর্নেল শামস অবগত ছিলেন এবং তাপস তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সিদ্ধান্তের অনুমোদন নেয়ার দায়িত্বে ছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।